অথরিটিতে দাঁড়াই রয়েছে। এই কি সবকিছু চলে? ওকে, আসসালামু আলাইকুম। স্যার আমি কিন্তু এখনো বাসায় যাইনি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। না, এটা নতুন ক্লাস, লাইভ না, অন্য ব্যাচের ক্লাস, অন্য ব্যাচের ক্লাস। এই আপনারা যান যান যান, বিদায় হন প্লিজ, দ্রুত বিদায় হন। ওকে, অনেকেই অলরেডি লাইভে জয়েন হয়েছেন যারা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওরা ওইটা লাইভ, অরিজিনাল লাইভ, এটা হইছে এই পেইড বেসের লাইভ। আপনাদের লাইভ 10টা, আপনারা বাসায় যান, গিয়ে মোবাইল অন করে দেখবেন, ঠিক আছে? ওকে ওকে, যান যান, আল্লাহ হাফেজ। হ্যাঁ, শরীফ লিখছেন নিউ স্যার। আনায়েত বিন কবির, আসসালামু আলাইকুম সালাম। নীল অপরিচয়, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমরা শুরু করছি। দেখেন, দিস ইজ দ্য ভেরি ফার্স্ট লেকচার আপনাদের, এটাই আমার সাথে আপনাদের প্রথম লেকচার, আন্তর্জাতিকের প্রথম লেকচার। তো দেখেন ভাইয়া, অনেকেই যুক্ত আছেন, অনেক স্টুডেন্ট যুক্ত আছেন দেখি, অনেক। তো থাকলে বসে। তো দেখেন, অনেক কিছু আজকে আমাদের লেকচারের যে আলোচ্য বিষয় আপনারা অবশ্যই জানেন, বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, এবং এর মধ্যে অনেক ইনফরমেশন থাকবে, অনেক কিছু থাকবে। ভৌগোলিক পরিচিতি, ভৌগোলিক পরিচিতি, ভৌগোলিক পরিচিতি, নদ নদী আছে, নদ নদী প্রণালী, এইসব যে জিনিসগুলো আছে, এই টাইপের পাহাড় পর্বত, যেটা হচ্ছে আপনাদের লেকচারের যে টপিক। এখন শোনেন ভাইয়া, আচ্ছা, সব মহাশয় এখানে হয়েছে, অনেক স্টুডেন্ট আছে আমাদের সামনে, আর অনলাইনে আপনারা যুক্ত আছেন, আর অফলাইনে অনেক স্টুডেন্ট আছে। এতক্ষণ আরো একটা ব্যাচের ক্লাস ছিল, যাই হোক। তো একসাথে খেয়াল করেন ভাইয়া, আপনাদের যে সাধারণ জ্ঞান, এটা 10 থেকে 20 গ্রেড বলেন, এনটিআরসিএ বলেন, অথবা হচ্ছে প্রাইমারি বলেন, যাই বলেন, 10 থেকে 20 গ্রেড, এনটিআরসিএ বা প্রাইমারি, যাই বলেন, আপনাদের এখানে সাধারণ জ্ঞানে হচ্ছে 20 অথবা 25 অথবা 30 মার্কের কোশ্চেন আসবে। তো বিভিন্ন ধরলাম 20 মার্কের কোশ্চেন আসবে, অথবা 25 অথবা 30। একটু খেয়াল করেন, এটা হচ্ছে জিকে, জিকে থেকে মোট কোশ্চেন আসবে হয়তো 20 অথবা 25 অথবা 30 মার্ক। এখন এই যে 20 মার্ক, দেখেন ভাইয়া, 20 মার্কের দুইটা অংশ, তার মানে আপনাদের যে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের দুইটা অংশ। আচ্ছা, আপনারা কি কেউ কিছু শোনেন না? শোনা যায় না? তানজিদ আক্তার লিখতে পারছে, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে কিনা একটু বলেন, একটু কমেন্ট করেন দ্রুত। শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন না। একজন লিখছেন শুনতে পাচ্ছি না। জি স্যার, শোনা যায়। ওকে ওকে ওকে, তাহলে দেখেন ভাইয়া, এই যে সাধারণ জ্ঞান অংশ, সাধারণ জ্ঞানটা যদিও আমরা বলি সাধারণ জ্ঞান, কিন্তু ভাইয়া এটা কিন্তু অসাধারণ জ্ঞান, এটা হচ্ছে একটা অসাধারণ জ্ঞান, ঠিক আছে? এখন দেখেন, এই সাধারণ জ্ঞানে ধরেন টোটাল 20 মার্ক আসছে, বা টোটাল 25 মার্ক। এই 25 মার্কের বা 20 মার্কের ধরেন বেশি থাকবে বাংলাদেশ সম্পর্কিত, তাইলে এখানে বাংলাদেশ সম্পর্কিত থাকতে পারে 13 থেকে 14টা, আর আন্তর্জাতিক থাকবে 6 থেকে 7টা। তাহলে বেশি থাকবে অবশ্যই বাংলাদেশ, কম থাকবে আন্তর্জাতিক। আবার ধরেন সর্বোচ্চ 30 মার্কের সাধারণ জ্ঞানের যদি কোশ্চেন আসে, তাহলে আমরা দেখতে পারি এখানে 20টা আসবে বাংলাদেশ, 10টা আসতে পারে আন্তর্জাতিক। তাহলে অবশ্যই আপনি আন্তর্জাতিকের উপর বেশি ফোকাস রাখবেন, বাংলাদেশের উপর বেশি ফোকাস রাখবেন।
আন্তর্জাতিকের উপর কম ফোকাস রাখবেন। এখন দেখেন ভাই, এই যে আপনি যদি স্ট্র্যাটেজিক না হন, আপনি যদি না বোঝেন কোন জায়গাটা থেকে বেশি কোশ্চেন আসবে, তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। তাহলে অবশ্যই বাংলাদেশ অংশ থেকে বেশি কোশ্চেন আসবে, বাংলাদেশের উপরে বেশি ফোকাস রাখবেন, আর আন্তর্জাতিকের উপরে কম্পারেটিভলি কম ফোকাস রাখবেন। যাই হোক, আমরা প্রত্যেকটা প্রথম ক্লাস, যেহেতু আপনাদের সাথে এটা আমার প্রথম ক্লাস, তো প্রত্যেকটা ক্লাসে আমি প্রথম বলি যে কোন কোন বিষয়গুলো আন্তর্জাতিকের ইম্পর্টেন্ট। অনেক বিষয় আছে, কিন্তু সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি একটু বইলে দেই, প্রথম ক্লাসই বইলে দিই। যেহেতু আপনাদের সাথে এটা প্রথম ক্লাস, আমি একটু বলবো যে আন্তর্জাতিকের কোন কোন অংশ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। ঠিক আছে, আন্তর্জাতিকের যেসব অংশ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, বুঝছেন? এখানে কোশ্চেন সব জায়গা থেকে আসে, আমি আপনাদের বলতে পারবো না, শিওর দিয়ে বলতে পারবো না যে এখান থেকে আসে। ঠিক আছে, বাট এই যে ব্যাপারটা, আমি আপনাকে একটা আনুমানিক ধারণা দিব যে এই জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। দেখেন তো কোন কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসে, লিখবেন যেসব টপিক থেকে আন্তর্জাতিক অংশে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, আন্তর্জাতিক অংশে বেশি প্রশ্ন আসে। একটা আউটলাইন দিয়ে রাখলাম, যাতে আপনি ক্লাস না করতে পারলে অনেক সময় বাসায় বসে অ্যাটলিস্ট এই টপিকগুলো চোখ বুলাই নেন, এই টপিকগুলো কি করেন, চোখ বুলাই নেন। অ্যাটলিস্ট পরীক্ষার হলে যাওয়ার আগে এই টপিকগুলো আবার একটু রিভাইজ করে যান। দেখেন কোন কোন টপিক থেকে, ধরেন আন্তর্জাতিক সংগঠন, আন্তর্জাতিক সংগঠন, এখান থেকে কোশ্চেন আসতে পারে। সংগঠনের মধ্যে অর্থনৈতিক প্রতিষ্ঠান থাকে, অর্থনৈতিক প্রতিষ্ঠান, এগুলো থেকে কোশ্চেন আসে, বা এগুলো সদর দপ্তর, একটা জায়গা যেখান থেকে কোশ্চেন আসে, সবচেয়ে বেশি আসতে পারে। এবার দেখেন পরিবেশগত ও জলবায়ু ইস্যু, পরিবেশগত ও জলবায়ু ইস্যু, এইখান থেকে আন্তর্জাতিকে প্রায় একটা কোশ্চেন আসে, জলবায়ু ইস্যু। যেমন কি ভাইয়া, যেমন কপ সম্মেলন, কপ সম্মেলন হইতে পারে, কপ, কনফারেন্স অফ দ্য পার্টিস, কপ সম্মেলন। আবার বিভিন্ন ধরনের সম্মেলন। ঠিক আছে, এখন এই যে আন্তর্জাতিক সংগঠন বললাম, দেখেন ইউনাইটেড নেশন বা জাতিসংঘ একটা আন্তর্জাতিক সংগঠন, যেটার এই যে সম্মেলন চলতেছে এখন, তার মানে এটা আলোচিত, এটা কি আলোচিত, তার মানে এখান থেকে কোশ্চেন আসতে পারে। পরিবেশগত জলবায়ু ইস্যু, এখান থেকে দেখি আমরা প্রায় একটা কোশ্চেন আসে। বর্তমানে যেই কোশ্চেনের যেই স্ট্যাটিস্টিক্স আমরা দেখি, এখান থেকে কোশ্চেন আসে। এরপর দেখেন ভাইয়া সাম্প্রতিক ইস্যু থেকে আমরা দেখি আন্তর্জাতিক একটা কোশ্চেন থাকে, সাম্প্রতিক ইস্যু। সাম্প্রতিক ইস্যু কি, তাহলে এখন সাম্প্রতিক আছে, দেখেন এই যে আপনার ইসরায়েল ফিলিস্তিন ইসরায়েল ইস্যু, ফিলিস্তিন ইসরায়েল ইস্যু। এরপর ধরুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এরপর ধরুন মধ্যপ্রাচ্যের অন্যান্য ঘটনা, ইরানের সাথে যুক্তরাজ্যের ঝামেলা, যুক্তরাষ্ট্রের ঝামেলা, মধ্যপ্রাচ্যের অন্যান্য ঘটনা, এ ধরনের। এরপর দেখেন ভাই খেলাধুলা থেকে একটা কোশ্চেন আছে, খেলাধুলা। খেলাধুলা কি হইতে পারে, বিশ্বকাপ ফুটবল। ঠিক আছে, বিশ্বকাপ ফুটবল হইতে পারে, ক্রিকেট, অলিম্পিক, কয়েকদিন আগে অলিম্পিক গেছে, অলিম্পিক থেকে আসতে পারে। ওকে, এবার আসতে পারে দেশ রাজধানী মুদ্রা থেকে। এখন আর ওরকম কোশ্চেন আসে না, তবে এই যে পাহাড়, নদ নদী, হ্রদ, এগুলো থেকে অত বেশি আসে না। হ্রদ এইগুলা যদি আলোচিত থাকে, নতুন নতুন বিজয়, যেমন আমাদের একজন নতুন করে একজন কি করছে, এভারেস্ট জয় করছে, এরকম করে যদি কোনো আলোচিত ইস্যু থাকে, সেগুলো থেকে আসতে পারে। তবে সবচেয়ে মনে রাখবেন ভাইয়া, এই যে কয়েকটা ইস্যু, এটা 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 এটা, এইগুলো থেকে বলা হয়, এইগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। অর্থাৎ এইগুলো থেকে সাধারণত কোশ্চেন আসি। মোটামুটি একটা আউটলাইন দিলাম যে যেগুলো থেকে আসলে আপনাদের কোশ্চেন আসবে, যেগুলোর প্রিপারেশন আপনার অ্যাটলিস্ট নেওয়া উচিত। ক্লিয়ার? এখন আসেন আজকে যে লেকচার, সেটা হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক যে ভৌগোলিক পরিচিতি আছে, নদ নদী, পাহাড় পর্বত, প্রণালী, এইগুলা নিয়ে ক্লাস।
একটা বেসিক ক্লাস। আমরা ক্লাসটা খুব বেশি খুব বেশি লং করব না, আমরা 10টার মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখেন প্রথমে একটু খেয়াল করেন ভাই, আমাদের মহাসাগর আছে কয়টা? মহাসাগর মহাসাগর কয়টা? মহাসাগর কয়টা? 5টা। 5টা মহাসাগর। ক্লিয়ার আছেন? একটার নাম কি? প্রশান্ত। আপনাদের লেকচার আছে প্রশান্ত মহাসাগর। আটলান্টিক মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগর, ভারত। আপনি ভাবতে পারেন না হ্যাঁ আমাদের মনে হয় মহাসাগর পড়ে, আরে না ভাই মহাসাগর পড়াই না, এখানে অনেক কিছু আছে যেটা আপনি পড়বেন, অনেক কিছু আছে। রাইজুল ইসলাম বুঝলাম স্যার এই ক্লাস কি আজকে প্রথম? আপনাদের আজকে প্রথম, বুঝতে পারছেন? তাহলে ভারত মহাসাগর কয়টা হইলো? এরপর কি ভাইয়া? দক্ষিণ মহাসাগর, দক্ষিণ মহাসাগর। এর অপর একটা নাম আছে অ্যান্টার্কটিক, অ্যান্টার্কটিক, অ্যান্টার্কটিক। আর 5 নম্বর যেটা সেটা হচ্ছে উত্তর মহাসাগর। কি মহাসাগর ভাইয়া? উত্তর মহাসাগর বা আর্কটিক। এখন কিসের জন্য পড়াইতেছি দেখেন, ভৌগোলিক পরিচিতি আছে। পরীক্ষায় আসছে উত্তর মহাসাগরের অপর নাম কি? উত্তর মহাসাগরের অপর নাম কি? আর্কটিক। দক্ষিণ মহাসাগরের অপর নাম কি বলেন? অ্যান্টার্কটিক। তাহলে অ্যান্টার্কটিকাকে, অ্যান্টার্কটিকা মহাদেশ, অ্যান্টার্কটিকাকে বলেন তো, আর অ্যান্টার্কটিক মহাসাগর। অ্যান্টার্কটিকের অপর নাম কি? দক্ষিণ মহাসাগর। আর্কটিকের অপর নাম কি? আচ্ছা মসরুদ্দিন লিখছেন স্যার দয়া করে সাদা লেখার পরিবর্তন করুন। সাদা লেখাই তো মনে হয় ভালো হয়, আমরা তো এই যে আজকে যে 4-5টা ক্লাস হলো সাদা লেখা দিয়া, অনলাইনে দেখা যায় না। আচ্ছা বলেন সাদা সাদা কালো নাকি কালো কালো? কালো কালার নাকি সাদা কালার? নাকি কালোর মধ্যে হলুদের কম্বিনেশন কোনটা বলেন? ওকে যাই হোক, যতক্ষণ রেসপন্স না আসে আমরা কন্টিনিউ করে। দেখেন প্রশান্ত মহাসাগর, অনেকের ভাবনা যে মহাসাগর পড়ায়, আমরা কি ক্লাস 2 এর বাচ্চা? না ভাইয়া আপনারা অনেক বড় হয়েছেন, দেখেন কি পড়াই। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর যার অপর নাম হচ্ছে অ্যান্টার্কটিক। মনে রাখেন অ্যান্টার্কটিকা মহাদেশ, অ্যান্টার্কটিকা কি কিন্তু অ্যান্টার্কটিক মহাসাগর। আচ্ছা আর্কটিক কি ভাইয়া? মহাসাগর। কোন মহাসাগরের অপর নাম? উত্তর মহাসাগরের অপর নাম আর্কটিক, দক্ষিণ মহাসাগরের অপর নাম অ্যান্টার্কটিক। এখন দেখেন আমরা কি লিখি, এটা লিখবো আয়তন প্লাস হচ্ছে গভীরতা, প্লাস কি বলেন তো? গভীরতা। আয়তন প্লাস, আচ্ছা আয়তনে প্রশান্ত মহাসাগর 1 নম্বর। কয় নম্বর? আয়তনে প্রশান্ত মহাসাগর কয় নম্বর? তাহলে আয়তনের সবচেয়ে বড়, আয়তনের সবচেয়ে বড় মহাসাগর কোনটা? আচ্ছা আমরা একটু ফন্টটা আর একটু বড় করলাম, বলেন আয়তনের সবচেয়ে বড় মহাসাগর কোনটা? প্রশান্ত মহাসাগর। গভীরতায়ও প্রশান্ত মহাসাগর, তাহলে 1-1 বুঝছেন? 1। আচ্ছা আটলান্টিক মহাসাগর আয়তনে দ্বিতীয়, আয়তনে কত? কিন্তু গভীরতায় তৃতীয়। গভীরতায় কত ভাইয়া? গভীরতায় কত? আচ্ছা ভারত মহাসাগর এই যে আয়তনে কত ভাইয়া? তৃতীয়, কিন্তু গভীরতায় দ্বিতীয়। আচ্ছা অনেকে লিখতেছেন, সবাই লিখতেছেন বুঝতেছি, আবার অনেকে লিখছেন ব্ল্যাক দেন, আর একজন লিখছেন সাদার মাঝে কালো। আপনারা পারেনও ভাই। তাহলে প্রশান্ত মহাসাগর আয়তনে কত? গভীরতায়ও। আটলান্টিক মহাসাগর আয়তনে কত? গভীরতায় তৃতীয়। ভারত মহাসাগর আয়তনে গভীরতায়, এটুকু বুঝছেন? আরগুলো লাগবে না। এইটা হইছে সবচেয়ে ছোট, তার মানে কয় নাম্বার বলেন? সবচেয়ে ছোট মহাসাগর। তাহলে বলেন সবচেয়ে ছোট মহাসাগর কে? বলেন সবচেয়ে ছোট মহাসাগর কে? সবচেয়ে বড় মহাসাগর কে?
সবচেয়ে বড় মহাসাগর কে? আয়তনে দ্বিতীয় মহাসাগর কোনটা? আয়তনে আটলান্টিক। বলেন গভীরতায় সবচেয়ে বড় মহাসাগর কোনটা? আপনি জাস্ট এটা আর শেষেরটা মনে রাখেন। আয়তনে সবচেয়ে বড় মহাসাগর কোনটা ভাইয়া? প্রশান্ত মহাসাগর। আর আয়তনে এবং সবচেয়ে ছোট মহাসাগর কোনটা ভাইয়া? উত্তর মহাসাগর। এটুকু বুঝছেন কিনা বলেন? এখন এটাও আমাদের পড়ানোর উদ্দেশ্য না, এটার মাঝে আরো আছে, দেখেন কেমনে আছে। প্রশান্ত মহাসাগর, এখন এইভাবে লেখা লেখেন গভীরতম জায়গা। কি জায়গা ভাইয়া? আচ্ছা, এই ওনাদের ক্যামেরায় সমস্যা নাকি? ওনারা অনেকেই বলতেছে দেখা যায় না। আচ্ছা, ক্লিয়ারলি দেখেন কিনা একটু বলেন তো। ও, এইটা জ্বালানো এই জন্য নাকি? রিফ্লেকশনই করে, এখানে তো দেখা যায় একটু রিফ্লেকশন করতেছে। সাব্বির একটু পাঠান শখ ভাই। ওখানে মনে হয় যেন ওই ইসে বোর্ডে অতটা মনে হয় না স্পষ্ট। যাই হোক, তাহলে দেখেন আমরা প্রত্যেকটা মহাসাগরে কি পারবো ভাই? গভীরতম জায়গা। গভীরতম জায়গা দেখেন প্রশান্ত মহাসাগর আয়তনে সবচেয়ে বড় না? প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা কি ভাইয়া? ট্রেঞ্চ বা মারিয়ানা খাত। গভীরতা হচ্ছে 11,034 মিটার। 11,034 মিটার। একটু ওয়েট করেন, আমাদের যারা আছে অথরিটি একটু এসে ঠিক করে দিবে। লেখা অনেক বড় ভাইয়া, লেখা অনেক বড়, তো অনেকের হচ্ছে নেট প্রবলেমের কারণে বা ইসের কারণে দেখা যায় হয়তো। দেখেন প্রশান্ত মহাসাগর সবচেয়ে গভীরতম জায়গার নাম কি? মারিয়ানা খাত বা মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা কোনটা ভাইয়া? 11,014। আচ্ছা, কালো দিয়ে দেখি আপনাদের কালো দেখেন হয় কিনা। তাহলে মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাতের গভীরতা কত? 11,034। এই দেখছেন এই ঝামেলা, কেউ বলতেছে যে খুব সুন্দর করে দেখা যায়, কেউ বলতেছে আবার ফন্ট বড় করেন, এই ঝামেলা। যাই হোক, দেখেন কালো দিয়ে দেখি। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম খাত হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, 11,034 মিটার। ক্লিয়ার? আসেন আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম খাতের নাম হচ্ছে পুয়ের্তো রিকা, যার আরেকটা নাম আছে, আরেকটা নাম হচ্ছে নেয়ার্স। আরেকটা নাম কি ভাইয়া? দেখেন এই লেখাগুলো চলে যাবে। পুয়ের্তো রিকা, যার অপর নাম কি ভাইয়া? নেয়ার্স। মুখে বলতেছি, শুনেন একটু, ঠিক আছে? কালো কি দেখা যায়? কালো এখন আবার বলে কালো দেখা যায় না, দেখেন। যাই হোক, তাহলে দেখেন আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম পুয়ের্তো রিকার অপর নাম কি বলেন? এটার গভীরতা কত আপনার জানা লাগবে না। ভারত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম সুন্দা খাত। কি নাম ভাইয়া? সুন্দা খাত। কি নাম? যার অপর নাম হচ্ছে জাভা খাত। কি নাম ভাইয়া? জাভা খাত। এমন লাগছে স্যার সাদাটাই ভালো, দেখছেন? আরে ভাই রে ভাই। ওকে, আসেন তাহলে সাদাই ভালো, আসলেই সাদা ভালো। সাদা মনে কোনো কালা নাই, ওজন নেই, কালা মনে সবই কালা। তাহলে আসেন ভারত মহাসাগরের সবচেয়ে গভীরতম খাতের নাম সুন্দা খাত, জাভা খাত। আসেন দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিক, এইখানে কোন খাত আছে আমাদের জানার কোনো দরকার নেই। আসেন উত্তর মহাসাগর বা আর্কটিক, যেটা এটা সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে ইউরেশিয়ান বেসিন। দেখেন আপনাদের চাকরির পরীক্ষা অনেক আসছে যে আর্কটিকের বা উত্তর মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম কি ভাইয়া? ইউরেশিয়ান বেসিন। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম কি বলেন? পুয়ের্তো রিকা বা নেয়ার্স। ভারত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম সুন্দা খাত বা জাভা খাত। এবং এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, যার গভীরতা একটারই গভীরতা আমরা পারলাম 11,034 মিটার। কয় মিটার? 11,034 মিটার।
ফুট না কিন্তু মিটার। এখন ভাইয়া পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা কোনটা? এটাই 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 কি বলেন তো? এটাই পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান, সবচেয়ে গভীরতম স্থান কোনটা? এই মারিয়ানা ট্রেঞ্চ। কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। ঠিক আছে না? নাম কি? মারিয়ানা। আচ্ছা, মারিয়ানা ট্রেঞ্চ। এখন আসেন, এই যে মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা 11,034 মিটার লিখে দিছি না? আচ্ছা, 11,034 মিটারে হয় প্রায় 36,000 ফুট। কয় হাজার? লেখা লাগবে না, এক্স্যাক্টলি তো বলি নাই। 36,000। আচ্ছা বলেন তো, পৃথিবীর সবচেয়ে উঁচু জিনিস কোনটা? এভারেস্ট। এভারেস্টের উচ্চতা 29,000 ফুট, মানে এক্সাক্ট বলি না, আনুমানিক 29,000 ফুটের বেশি। বুঝতে পারছেন? 29,000। আর মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা মিটার, মানে ফুটে কনভার্ট করা 36,000। তাহলে 36,000 মিটার 36,000 ফুট, আর এভারেস্টের উচ্চতা 29,000 ফুট। এই পুরো একটা এভারেস্ট যদি মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে ঢুকাই দিই, এরপরও 7,000 ফুট খালি থাকবে। তাইলে বুঝছেন কি পরিমাণ গভীর। এখন এইখানে পানির চাপ এত বেশি, যে কোনো মানুষ যদি ওখানে যায় তাহলে তার হাড্ডি গুড্ডি ভাঙ্গে একই যাবে। এখন বলেন তাহলে এখানে কেউ গেছে কিনা? হাড্ডি মুন্ডি আছে তাইলে? হ্যাঁ, কি বলেন? আপনার কি মনে হয়? আছে। আরে ভাইয়া সাবমেরিনে চলে গেছে, সাবমেরিনে চড়ে, বুঝেন নাই? টাইটানিক যেখানে ডুবছে এইখানে গেছে না অনেকেই গেছে। গত বছর আমরা দেখলাম 3 জন ব্যক্তি গেছে টাইটান নামক একটা সাবমেরিনে চড়ে, তারা ডুবে গেছে। কিন্তু এই যে পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা, এইটা যে পৃথিবীর গভীরতম জায়গা, এখানেও কি মানুষ গেছে। বুঝতে পারছেন? মাওলানা হাবিবুর রহমান হাবিব লেখছেন, মাওলানা সাহেব বলেন, আমার কমেন্ট পড়েন না কেন? এই তো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ইমরান হোসেন মাহমুদি লিখছেন, স্যার উত্তর মহাসাগরের অপর নাম কি বললেন? কি বলছিলাম? আর্কটিক। উত্তর মহাসাগরের অপর নাম কি? আর্কটিক। আচ্ছা ভাইয়া শোনেন, যারা আপনারা প্রথম দিকে পান না, একটু দয়া করে ক্লাসটা টাইনা দেখবেন ভিডিও শেষে। ক্লিয়ার? একজন লিখছেন হাইলাইটসের কোথায় পাবো? হাইলাইটসের কোথায় পাবেন এটা ইম্পর্টেন্ট না, আমি পড়াইছি কিনা এটা ইম্পর্টেন্ট। এরপর হাইলাইটসে পাবেন, হাইলাইটস ছাড়াও আপনাদের অন্য বই থাকবে, সবকিছু কম্বিনেশনে পড়বেন। ক্লিয়ার? আসেন তাইলে, প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গা মারিয়ানা ট্রেঞ্চ। আয়তনে এটা সবচেয়ে বড়, গভীরতায় কি 1 আটলান্টিক মহাসাগর আয়তনে 2, গভীরতায় 3। ভারত মহাসাগর আয়তনে 3, গভীরতায়, এটা আগেই বোঝানো হয়েছে। তাহলে এইটুকু ক্লিয়ার। বলেন ইউরেশিয়ান বেসিন কোন মহাসাগরের গভীরতম জায়গা? আজহারুল ইসলাম অনেক খালি লিখতেছে সোহাগ স্যার কে? উনি সবুজ স্যারের সোহাগ স্যার বলতেছে বললে মনে হয়। সবচেয়ে ছোট মহাসাগর ইউরেশিয়ান বেসিন, আর্কটিক। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার। আসেন, আচ্ছা ভাইয়া বলেন মহাদেশ আছে কয়টা? আমরা একদম বেসিকে আছি, একদম বেসিক। মহাদেশ কয়টা? 4টি। কয়টি ভাইয়া? 4টি। আচ্ছা, নাম তো জানেন না? এশিয়া। আবার বলতে পারেন যে আবার মহাদেশ পড়ে কিনা, না মহাদেশ পড়েনি না, এশিয়া। এরপর কি ভাইয়া? আফ্রিকা। এরপর কি? আফ্রিকা। ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা। কয়টা হইলো বলেন? অ্যান্টার্কটিকা, আর হচ্ছে কি ভাইয়া? ওশেনিয়া। আর কি? 7টা মহাদেশ। কয়টা মহাদেশ ভাইয়া? কালো লিখলে আর ভালো হবে না, কালো লিখলে সবাই খারাপ লাগছে। যদি কারো এখন স্পষ্ট না বোঝা তাহলে ফোনে সমস্যা মনে হয়। দেখেন ভাইয়া মহাদেশ কয়টা তাইলে? 7টা। আচ্ছা, আয়তনে প্রথম কে বলেন সবচেয়ে বড় মহাদেশ? এশিয়া। সবচেয়ে বড় মহাদেশ কোনটা? দ্বিতীয় কে? আফ্রিকা। আর জানা লাগবে না, আর জানবেন শেষেরটা। সর্বশেষ কে বলেন তো? 7ম কে? আয়তনের সবচেয়ে ছোট মহাদেশের নাম কি বলেন? ওশেনিয়া।
আয়তনে সবচেয়ে ছোট মহাদেশ কোনটা? ওশেনিয়া। ক্লিয়ার? তাহলে এশিয়া প্রথম, আয়তনে আফ্রিকা দ্বিতীয়, ওশেনিয়া সর্বশেষ। ক্লিয়ার? আসেন তাইলে দেশ আছে কোন মহাদেশে? কয়টি দেশ? দেশ সংখ্যা। এশিয়ায় দেশ কয়টা? 44টা। কয়টা ভাইয়া? 44টা। আফ্রিকায় 54টা। কয়টা ভাইয়া? 54টা। ইউরোপে ভাইয়া, ইউরোপের আমরা আয়তনে কতজন পড়াই নেই, লাগবে না? লাগবে। দেশগুলো রাখেন। ইউরোপের দেশ আছে স্বাধীন দেশ আছে কয়টা? 48টা। উত্তর আমেরিকায় স্বাধীন দেশ আছে 23টা। কয়টা ভাইয়া? 23টা। দক্ষিণ আমেরিকায় স্বাধীন দেশ আছে 12টা। কয়টা বলেন তো? অ্যান্টার্কটিকায় স্বাধীন দেশ কোন দেশ, কোন দেশ মানুষ নেই। তাহলে বলেন পৃথিবীর কোন মহাদেশে কোনো দেশ বা মানুষ নেই? অ্যান্টার্কটিকা। জনমানব শূন্য মহাদেশটির নাম কি? ওকে, তাহলে ওশেনিয়া মহাদেশ স্বাধীন দেশ কয়টি? 14টি। কয়টি ভাইয়া? 14টি। তাহলে বলেন পৃথিবীতে স্বাধীন দেশ টোটাল কয়টি? 195টি। কয়টি ভাইয়া? দেখেন তো হয় কিনা 195টি। আমরা যোগ করি একটু। 44, এরপর কত? এরপর 48, এরপর 23, এরপর 12, এরপর দেখেন তো 195টা হয় কিনা। 4 আর 2 6 আর 3 9 আর 8 17 আর 4 21 আর 4 25 এর 5 হাতে কত? 2 1 2 4 4 8 আর 5 13 13 আর 4 কত? 17 17 হাতের 2 কত? 19 195। তাহলে লেখেন পৃথিবীতে মোট স্বাধীন দেশ, পৃথিবীতে মোট স্বাধীন দেশ, স্বাধীন দেশ, স্বাধীন কিন্তু স্বাধীন দেশ 195টি। কয়টি ভাইয়া? যার কোন মহাদেশে কোনটি আপনাদের বইলে দিচ্ছি। তাহলে সবচেয়ে বেশি দেশ আছে কোন মহাদেশে ভাইয়া? রাকিবুল হাসান রাকিব লাগছেন জনমানবহীন না, ওখানে কিছু সংখ্যক মানুষ থাকে। এই মানুষ থাকে না, মানুষ যায়। মানুষ কি যায়? থাকলেও ওটা দেশ না। এবং পুরো একটা মহাদেশে, এত বড় মহাদেশে আপনি 2 জন মানুষ থাকে, তাহলে এই 2 জন মানুষের আপনি কইবেন যে জনমানব শূন্য না? বুঝেন নাই? ওটা কি বসবাস যোগ্য? যোগ্যই তো না, বুঝেন নাই? 2 জন থাকে, আপনি এইটারে ধৈর্য যদি বলেন তাইলে তো ধরা খাইবেন পরীক্ষা এরকম। ঠিক আছে? ফরহান মিয়া লিখছেন, ফরহাদ মিয়া স্বাধীন পরাধীন মোট কতটি দেশ? এগুলো কোনো দরকার নেই, বেশি জানতে চাইেন না। এখনো স্বাধীন পরাধীন নিয়ে মেইলে এরকম কোনো দিনও কোনো কোশ্চেন আসে নাই। স্বাধীন দেশ 195টা মাথায় রাখবেন। পরাধীন দেশ তো কোনো পরাধীন কি? পরাধীন কি এটা দেশ হয়েছে নাকি? পরাধীন হয়নি। শোনেন ভাই, এই সময় আপনাকে অবশ্যই স্ট্র্যাটেজিক হইতে হবে, কৌশলী হইতে হবে। খুব বেশি জানতে চাই না, এটা ওটা উল্টা পাল্টা অনেক কিছু জানতে চাই না, তাইলে কিন্তু আপনি পরীক্ষায় টিকবেন না। আপনি তাইলে পণ্ডিত হইবেন। কি হইবেন ভাইয়া? পণ্ডিত হইবেন, স্কলার হইবেন, গবেষক হইতে পারবেন, কিন্তু আপনি চাকরি পাইবেন না। বুঝতে পারছেন? অনেক বেশি জানতে চাই না, 10 থেকে 20 গ্রেডের। আর এই যে আপনার এনটিআরসিএ বা প্রাইমারি খুব বেশি জানতে, যেগুলো আসে সেগুলোই পড়েন। আমি এই জন্য এভাবেই পড়াচ্ছি। আপনারা আমি অনেক কিছু পড়াইতে পারতাম, এই জন্য বলছি ভাইয়া আমি যতটুকু পড়াবো একদম একদম যে মূল যে অথেন্টিক যে ইনফরমেশনগুলো সেগুলো। বুঝতে পারছেন? এই দেশ নিয়ে প্রায় আসে। এশিয়া মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা কয়টি? কখনো আসছে এশিয়া মহাদেশে মোট পরাধীন দেশ, স্বাধীন পরাধীন আসে নাই? তাহলে এগুলো মাথায় রাখবেন। ঠিক আছে? এখন হচ্ছে পড়বেন খুব কম টাইম, মনে রাখেন। এত পড়া আপনি কল্পনাও করতে পারবেন না ভাই, এত পড়া যে আপনি কল্পনাও করতে পারবেন না। এর মধ্যে আপনাকে স্ট্র্যাটেজিক হইতে হবে, অবশ্যই স্ট্র্যাটেজিক হইতে হবে। তাহলে মহাদেশ গেল, গেল না ভাইয়া? গেল? বলেন আফ্রিকায় দেশ কয়টা? আফ্রিকা কয়টা? 54টা। ইউরোপে বলেন কোন মহাদেশে 12টি স্বাধীন দেশ? দক্ষিণ আমেরিকায়। ওশেনিয়ায় দেশ কয়টা? ওশেনিয়া কয়টা? উত্তর আমেরিকায় 23টা। ক্লিয়ার? ওকে, আসেন তাইলে। আচ্ছা, হ্যাঁ, অনেক কি কমেন্ট করতেছেন। ঠিক আছে, ইয়াসিন মোল্লা, রিপা আলম, রিমা খাতুন, সেম তরিকুল। ক্লিয়ার? আইনুল ইসলাম আছেন লেকচার শিট পেলাম না স্যার। তাইলে অথরিটিকে কল দিবেন ভাইয়া। আমি তো লেকচার শিট দেওয়ার কেউ না, আমি টিচার, এখানে আসবো, ক্লাস নিব। আপনাদের না বুঝলে আমি পড়াবো, কিন্তু আপনাদের লেকচার শিট দেওয়ার দায়িত্ব হচ্ছে অথরিটি, তাদেরকে কল দিবেন সরাসরি।
আসেন একটু খেয়াল করেন ভাই, আজকে আলোচনার মধ্যে আছে নদ ও নদী। কি আছে ভাইয়া? বলেন নদ ও নদীর মধ্যে পার্থক্য কি? নদ ও নদীর মধ্যে কি পার্থক্য? নদ কি আর নদী কি বলেন? আচ্ছা শোনেন শোনেন, এই উপমহাদেশের যে ভাষাগুলো একদম ভালো করে কান খুলে শুনে রাখেন। উপমহাদেশের যেই ভাষাগুলো আছে এইসব ভাষায় ছেলেদের নামের শেষে, পুরুষের নামের শেষে সাধারণত শূন্য বিভক্তি থাকে বা অ থাকে, শূন্য বা অ। তার মানে এটা কি ভাইয়া? শূন্য বা অ থাকে, আকার ওকার কিছুই থাকে না। আকার ওকার কিছু, শেষে কি থাকে? শূন্য বা অ। এখন আপনার নাম কি বলেন? রিয়াদ। দেখেন তো ভাই, রিয়াদ ভাই, রিয়াদ ভাই নামের শেষে কি আছে? দয়ের সাথে কি আছে একটা? বুঝেন নাই? অ নাই, শূন্য কিছু নাই, আছে। রিয়াদ বললে তো আমরা থামিয়ে গেছি না? রিয়াদ থামিয়ে গেছি না? তাহলে রিয়াদের ভাইয়ের শেষে কি নাই? কোনো টান টন নাই, শূন্য বিভক্তি। বলেন আপনার নাম কি? শিল্পী। দেখেন তো ভাইয়া, শিল্পী আপার সাথে কি আছে? শিল্পী, ই আছে। কি আছে ভাইয়া? ই আছে। বলেন আপু আপনার নাম কি? হ্যাঁ, রূপা। রূপা আপু শেষে কি আছে? আ আছে। কি আছে ভাইয়া? আ, রূপা, আ আছে। আপনার নাম কি? রাবি। আপনার নাম ভিন্ন, আপনার ব্যতিক্রম। ঠিক আছে, তাইলে দেখেন এই যে সাধারণত পুরুষের নামের শেষে, পুরুষের নামে কি থাকে একটু খেয়াল করার চেষ্টা করুন। পুরুষের নামের শেষে কি থাকে? শূন্য বা অ। ঠিক আছে। আর মহিলাদের নামের শেষে, এ ভাই মহিলাদের নামের শেষে বোঝাচ্ছে সে, মহিলাদের নামের শেষে আ, উ, ই এইগুলো থাকে। আ, উ, ই থাকে। যেমন কি ভাইয়া? রূপা, আ আছে না? উ থাকে কোথায় বলেন? উ থাকে না? একটা নাম বলেন শেষে উ আছে। ই আছে না? এই যেমন শিল্পী, ই, তাইলে উ, আ, ই এগুলো থাকে কাদের শেষে ভাইয়া? বলেন। সবই মেয়েদের নামের শেষে থাকে। আ, উ, উই এগুলো কাদের নামের শেষে থাকে? মেয়েদের নামের শেষে। তাহলে দেখেন অনেকে বলে নদ নদীর, ওই যে বানু একজন লাগছে, বানু দেখছেন আমরা পাইনি, যে বানু, কি বানু ভাইয়া? বানু, উ আছে না? আছে না? আছে কিনা? বানু। এখন দেখেন তাইলে মেয়েদের নামের শেষে এই উ, আ, ই এইগুলো থাকে, আর ছেলেদের নামের শেষে শূন্য বা অ থাকে। এই যে আমরা প্রমাণ দেখাইলাম না? এখন যখন আমরা জিগাই যে নদ ও নদীর মধ্যে পার্থক্য কি, অনেকে বলে একটা শাখা আছে একটা শাখা নাই। কার শাখা আছে? কয় নদের শাখা নাই, নদীর শাখা আছে। এরকম না, শাখা পোশাকার কোনো সম্পর্ক নাই। আবার কেউ বলে একটা বড় একটা ছোট, এরকমও না। নদ ও নদীর মধ্যে পার্থক্য মনে রাখেন, নদ ও নদীর মধ্যে শুধুমাত্র পার্থক্য, নদ হইছে পুরুষ, নদী হইছে মহিলা। কারণ কি? কারণ পুরুষ মানে শেষে কি থাকে? শূন্য বা অ, মহিলা মানে আ, ই, উ এগুলো থাকে। যেসব নদীর শেষে পুরুষবাচক শব্দ থাকবে সেগুলো নদী না বইলে হয়ে যাবে নদ। যেমন ভাইয়া, যেমন হয়েছে ব্রহ্মপুত্র। ব্রহ্ম কি ভাইয়া? পুত্র। একদম পুত্রটাই তো ছেলে শব্দ, পুত্রটাই কি ছেলে শব্দ, তার মানে এটা নদ। আবার আসেন বরাল। কি ভাইয়া? বরাল শেষে কি আছে বলেন তো? শূন্য, লয়ের সাথে কি আছে? কিছুই তো নাই, শূন্য বা অ, তাই না? তার মানে এটা বরাল, এটা কি নদ নাকি নদী বলেন? বরাল নদ নাকি নদী? নদ। বরাল কি? নদ। তাইলে বলেন পদ্মা। পদ্মা কি? কারণ শেষে কি আছে? আ। তাহলে আ আছে, তার মানে নারীবাচক, তার মানে কি? নদী। ঠিক আছে। পদ্মা। মেঘনা। মেঘনা কি আছে? আ আছে, তাহলে নদ নাকি নদী? নদী, কারণ স্ত্রীবাচক। হ্যাঁ। তাহলে বলেন যদি বলি কুমার, কুমার, কুমার নদ নাকি নদী? কুমার, কুমার নদ। ঠিক আছে না? পুরুষবাচক এমনিতেই কুমার নদ। ক্লিয়ার? আচ্ছা যদি বলি কপোতাক্ষ, কপোতাক্ষ নদ। কপোতাক্ষ কি ভাইয়া? হ্যাঁ, নাম দিয়ে, শুধুমাত্র ব্যাকরণগত, আর কিচ্ছু না, কোন শাখা পোশাখা না, কিচ্ছু না, কোনো কিছু না, শুধুমাত্র নাম দিয়ে, তার মানে ব্যাকরণগত। ব্যাকরণগত পার্থক্যটা কি বলেন তো? ব্যাকরণগত একটা হইছে নদ মানে হইছে পুরুষবাচক, নদী মানে কি? স্ত্রীবাচক। যেগুলার নামগুলা দেখতে পুরুষ পুরুষ ওইগুলো হইছে নদ, যেগুলো দেখতে লেডিস লেডিস এগুলো হইছে নদী। নদ আছে 5-6টা। যাই হোক, ব্রহ্মপুত্র, বরাল, কুমার, কপোতাক্ষ, ঠিক আছে, এই মেজর কয়টা নদ। ক্লিয়ার? তাহলে বলেন যমুনা নদ নাকি নদী? যমুনা
যমুনা নদী। যমুনা কি বলুন তো? নদী। সন্ধ্যা নদ নাকি নদী? নদী। বুঝতে পারছেন? তাহলে পার্থক্য কি বলেন তো? পার্থক্য ব্যাকরণগত পার্থক্য কি? তাহলে বলেন আমাজন নদ নাকি নদী? বলেন ভাইয়া বলেন, আমাজন নদ নাকি নদী? আমাজন কি নদ। হওয়ার কথা কি সূত্র অনুযায়ী, কিন্তু আসলে নদী। ব্যতিক্রম। আমাজনটা নদী। আমাজন কি ভাইয়া? আচ্ছা আমাজনটা যদি নদী হয় তাহলে নীল কি? নীল নীল তো এমনিতেই নদ, কারণ নীল তো পোলাগো নাম নদ। আমাজনটা হওয়ার কথা ছিল নদ, কিন্তু হয়েছে কি ভাইয়া? নদী হয়েছে। শরীফ থেকে কি ভাইয়া? কেমন হয়েছে ভাইয়া? আমাজন শব্দের অর্থ হয়েছে পুরুষালী স্বভাবের নারী, যে মাইয়া গো চাল চলন কথাবার্তা হয়েছে পুরুষ পুরুষ, বুঝলেন নাই? যেটা মেয়ে দেখে বোঝা যায় না, মেয়ে দেখতে মনে হয় পোলা। কেমনে? ধরেন চুল একদম কাইটে ফেলাইস, চুল কি করছে? কাইটে ফেলাইস, একদম ছোট চুল খাড়া। এরপর আছে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ক্যাম্পাস, চুল খাড়া, টি শার্ট পরে হাইটে যায় জোরে জোরে, বুঝলেন নাই? মনে হয় যেন পুরুষ পুরুষ। তাহলে আমাজন শব্দের অর্থ হচ্ছে পুরুষালী স্বভাবের নারী, নারী কিন্তু দেখতে পুরুষ। এই জন্য এই আমাজন শব্দের অর্থই কি? এটা চাকরি পরীক্ষা। আমাজন শব্দের অর্থ কি বলুন তো? এই যে আমাজন, ইংলিশ অ্যামাজন, অ্যামাজন শব্দের অর্থ পুরুষালী স্বভাবের নারী, পুরুষালী স্বভাবের নারী। তাইলে একটা ব্যতিক্রম। তাহলে বলেন আমাজন নদী। আমাজন কি ভাইয়া? আমাজন কি বলেন না কেন? নদী। ঠিক আছে না ভাইয়া? আসাল ইসলাম অনেক খালি লাভ দিতেছে, ওয়াও ওয়াও। আনাবল হোসেন লাগতেছেন ওয়াও ওয়াও। ওকে আসেন, আসেন ভাইয়া লেখেন তাহলে বিশ্বের কতিপয় নদ নদী। বিশ্বের কতিপয় নদ। প্রথমে আমরা লিখবো নীল নদ। কি নদ ভাইয়া? নীল নদ। বৈশিষ্ট্য কি? আফ্রিকা মহাদেশে অবস্থিত। কোন মহাদেশে ভাইয়া? তাহলে এখানে লাগবে অবস্থান। অবস্থান আফ্রিকা মহাদেশে। অবস্থান কোথায়? আফ্রিকা মহাদেশে। আচ্ছা বৈশিষ্ট্য কি? নীল নদের বৈশিষ্ট্য কি বলেন? পৃথিবীর দীর্ঘতম নদী। পৃথিবীর দীর্ঘতম নদী। তাহলে মনে রাখেন। আরেকখান লিখছেন তার কারেন্ট না থাকার কারণে শুরু থেকে ক্লাস করতে পারেননি, এটা ক্লাস আপনি শেষে করে নেবেন, কোনো সমস্যা নেই। তাহলে বলেন পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা ভাইয়া? কোনটা? নীল নদ। মনে রাখেন দীর্ঘতম। আচ্ছা খেয়াল করেন, এদিক খেয়াল করেন, এই তাকান, এদিক তাকান। এই একটা নদী, এই একটা কি, এই একে বেঁকে চলছে বলে। আর এই একটা নদী, এই একটা, আরে এটা মনে করছি এটা কি ভাইয়া? এটাও একটা। বলেন দুইটার মধ্যে দীর্ঘতম কে? এ নাকি বি? বলেন কোনটা? এটা শুধুমাত্র কি দীর্ঘতম? যদি বলি দুইটার মধ্যে বড় কে? বি। দুইটার মধ্যে বড় কে? না, বি। সবকিছু মিলিয়ে বড় কে বলেন তো ভাইয়া? বৃহত্তম। বড় না, যদি আমরা বলি বৃহত্তম কে, দুইটার মধ্যে বৃহত্তম আপনার মধ্যে কে হয়? এটা শুধু দীর্ঘতম। এটা কি ভাইয়া? দীর্ঘতম। কিন্তু এটা কি ভাইয়া? বৃহত্তম তো আছে। আর এই তো দেখেন এমনিতেই কি প্রশস্ততম। এমনিতে কি বলেন তো? প্রশস্ততম। তাহলে এই নদীটা কে? আমাজন। এই নদীটা কে? তাহলে খেয়াল করেন তো ভাইয়া, পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ, কিন্তু পৃথিবীর এই যে প্রশস্ততম নদী এবং বৃহত্তম নদী আমাজন, এবং এই নদী থেকে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়। বুঝতে পারছেন? তাহলে লেখেন, তাহলে আমাজন লিখবো। আমাজন কোন মহাদেশে আছে বলেন ভাইয়া? দীর্ঘতম কি? ওই তো শোনেন, নদ নদী, নীল তো নদ, তাই না? কিন্তু আমরা ব্যাকরণগত সময় তো আমরা নদ বলি, এমনি তো আসলে কি? আসলে তো সবই নদী। এই এই পাকনামি করছে কারা? পাকনামি করছে এই যে আমাদের সাহিত্যিক যারা আছে,
মধুসূদন সতত হে নদ তুমি পর মোর মনে। এত পণ্ডিত দরকার আছে না, সবই নদী আছে, তো ঝামেলা করে আর করে গেছে। ঠিক আছে, আর নারী পুলিশ পার্থক্য করে গেছে। তাহলে আমাজন কোন অঞ্চলে ভাইয়া? আফ্রিকা। কোথায় অবস্থিত এটা? দক্ষিণ আমেরিকায়। কোথায় ভাইয়া? আমেরিকায়। তাহলে এটা পৃথিবীর প্রশস্ততম, পৃথিবীর কি প্রশস্ততম ও বৃহত্তম নদী। চাকরির পরীক্ষা আসছে, নিচে কোন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়? এই নদী থেকে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়। আসেন, ইয়াংসিকিয়াং কিসের নাম বলেন? ইয়াংসিকিয়াং। ঠিক আছে, কোন দেশে? চীনে অবস্থিত। কোথায়? চীনে। এশিয়ার সবচেয়ে বড় নদী, এশিয়ার বৃহত্তম নদী। তাহলে এশিয়ার বৃহত্তম নদী আসছে পরীক্ষায়। খেয়াল করেন ভাই, যদি বলি আমাজন বনটাও কোথায়? দক্ষিণ আমেরিকায়। আমাজন নদীও কোথায়? এশিয়ার সবচেয়ে বড় নদী ইয়াংসিকিয়াং কোন দেশে অবস্থিত? চীনে। কোন দেশে? চীনে। লিখছেন? আচ্ছা, আমরা একটু ক্লাসটা একটু শর্ট করবো, যেহেতু আমাদের একটা লাইভ ক্লাস আছে 10টায়, আমরা ক্লাসটা শেষ করব। আপনাদের বাকি অংশটা বা আরো যে ইম্পর্টেন্ট আমরা ক্লাসের পর ক্লাস নিব, কোনো সমস্যা হবে না। যেহেতু আজকে প্রথম লেকচারটা আমরা শর্টই করি সবসময়, যে আপনি একটু সিলেবাস বুঝেন। আর তাছাড়া 10টা একটা আমাদের লাইভ ক্লাস আছে, লাইভ ক্লাসে এক সমসাময়িক যে ইস্যুগুলো নিয়ে, ঠিক আছে, সমসাময়িক যে ইস্যুগুলো একদম গুরুত্বপূর্ণ যেগুলো চাকরি পরীক্ষা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমরা 10টা লাইভ হবো, মুক্ত লাইভ। তাহলে সেই ক্লাসগুলো আপনার জয়েন থাকতে পারেন। না, আপনার লাইভে দেখবেন, মোবাইলে ফেসবুকে লাইভে দেখবেন, ফেসবুক লাইভ। ঠিক আছে, কারণ সেটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আর এই ক্লাসে যে বাকি অংশগুলো আছে আমরা অন্য ক্লাসে নেব, কোনো সমস্যা নাই। প্রথম ক্লাসটা আমরা একটু শর্ট করি। তাহলে ইয়াংসিকিয়াং চীনে, এশিয়ার বৃহত্তম নদী। আসেন, ভলগা কিরম ভাইয়া? ভলগা রাশিয়া অবস্থিত। কোথায়? রাশিয়ায়। এটা হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী, ইউরোপের দীর্ঘতম নদী, ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী। আচ্ছা, মারে ডার্লিং ধরে কানের উপর দেয়। মারে ডার্লিং কি বলেন তো? ডার্লিং মানে কি? প্রিয়তমা না ভাইয়া? প্রিয়তমায় ধরে কানের উপর দেয়, বুঝলেন নাই? মারে, এটা হচ্ছে মারে ডার্লিং। কে মারে বলেন? ডার্লিং মানে মারে ডার্লিং। ঠিক আছে, অস্ট্রেলিয়া নদী, অস্ট্রেলিয়া মনে রাখেন, অস্ট্রেলিয়া কোথায় ভাইয়া? নাফ। ও, আহমদ সাইফুল ইসলাম, এই ভাই। ঠিক আছে, আহমদ সাইফুল নাফ নদ নাকি নদী? দেখেন নাফ কি হওয়ার কথা ছিল কি? নাফ সূত্র অনুযায়ী তো নদ, আসলে নদী। আমরা বলি নাফ নদী, এই জন্য বলছি পার্থক্যটা এমনি পার্থক্য, এটা আমরা বলি এমনি পার্থক্য। ঠিক আছে, এমনি সবই নদী আসলে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই ক্লাস না করলে কি সমস্যা? সমস্যা না, আপনি না করলে। বাট ইম্পর্টেন্ট অনেক একটা ক্লাস থাকবে, লাইভ ফেসবুক লাইভ, আপনাদের না, ফেসবুক লাইভ ওপেন ক্লাস হয় না সেটা। আসেন, মারে ডার্লিং অস্ট্রেলিয়ায়। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? তাহলে বলেন এশিয়ার সবচেয়ে বড় নদী কোনটা? ইয়াং। বলেন চীনের দুঃখ বলা হয় কাকে? হোয়াংহো। লেখেন হোয়াংহো। এটাও পরীক্ষা আছে, হোয়াংহো চীনে অবস্থিত। কি কোথায় অবস্থিত ভাইয়া? চীনে অবস্থিত। চীনের দুঃখ বলা হয়, কি বলা হয়? চীনের দুঃখ বলা হয়। বলেন চীনের সবচেয়ে বড় নদী কোনটা? ইয়াং। লামিয়া লাখি লাগছেন স্যার, আপনার ক্লাস দারুণ লাগে।
10টা ক্লাসটায় থাকেন, অনেক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করবো আমরা সমসাময়িক, এমসিকিউ সলভ জাস্ট। ঠিক আছে, তাহলে বলেন হোয়াংহো কোথায় অবস্থিত? ইয়াংসি কিয়াং, তাহলে চীনের সবচেয়ে বড় নদী ইয়াংসি কিয়াং, যেটা এশিয়ার সবচেয়ে বড় নদী। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা বলেন? এটা ক্লিয়ার? লেখেন প্রণালী, কয়েকটা প্রণালী পড়াই দিই 2 মিনিটে। প্রণালী, প্রণালী। আচ্ছা আসেন ভাইয়া, প্রণালীটা কি আসলে? প্রণালী জানেন, ধরেন এইখানে 2টা মহাদেশ আছে, এখানে কয়টা মহাদেশ? আরে সাগর, এটা কি বলুন তো? সাগর, এটা কি? এদিকে এটা সাগর, এদিকে এটা কি? আর এইখানে 2টা মহাদেশ, এখানে কি ভাইয়া বলুন তো? 2টা মহাদেশের মধ্যে কোনো আছে, ভাগ আছে? ভাগ। আর এই সাগরের সাথে এই সাগরের কোনো যুক্ততা আছে, সংযুক্ততা আছে? নাই। এখন এমন একটা পানির ধারা হইলো বা একটা নদীর মতো হইলো বা খাল হইলো, যেটা কি হলো, এই 2টা মহাদেশে কি করলো, ভাগ করে দিল, আর 2টা সাগরে। এটাই প্রণালী। মানে এই প্রণালী কেউ কোনো মানুষ বানাইতে পারবে না, হইতে হবে প্রাকৃতিক ভাবে সৃষ্ট। হইতে হবে কি? তাহলে আমরা বলতে পারি প্রণালী হচ্ছে এমন একটি স্রোতধারা, এমন একটি স্রোতধারা যা কোন স্থল বাক্যে বিভক্ত করে। কাকে ভাইয়া? স্থল বাক্যে। তাহলে সেই স্থল হইতে পারে কোনো দেশ বা মহাদেশ। স্থল হইতে পারে কি? পানামারে খাল বলি আমরা, কারণ ওটা নির্মাণ করা হয়েছে প্রণালী হিসেবে ধরা যায়, যদিও বলি আমরা কথার কথা, কিন্তু খাল। তাহলে দেখেন এমন একটা জিনিস যেটা কি ভাইয়া, প্রণালী হচ্ছে এমন একটা পানির স্রোত বা জলধারা যেটা 2টা স্থল বাক্যে পৃথক করছে। কাকে পৃথক করছে? স্থল বাক্যে পৃথক করছে। আর যুক্ত করছে কারে? 2টা জলবাক্যে। তা জলবাক হইতে পারে কি? সাগর বা মহাসাগর। আর স্থল বাক্য হইতে পারে কি? দেশ বা। তাহলে প্রণালীর কাজ হয়েছে কোনো দেশ বা মহাদেশে পৃথক করা, কোন সাগর বা মহাসাগরে। ঠিক আছে, ওকে। আসেন তাহলে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রণালী। মহাদেশগুলোর পৃথক করছে কোন প্রণালী? আমরা 50-এ ছেড়ে দেব, 50-এ। গুরুত্বপূর্ণ প্রণালী লেখেন বসফরাস, বসফরাস প্রণালী। তাহলে বলেন মহাদেশের পৃথক করছে নাকি যুক্ত করছে? পৃথক করছে। স্থলভাগকে কি করবে? পৃথক করবে। তাহলে এই বসফরাস দেখেন, বসফরাস প্রণালী পৃথক করছে কে? কারে পৃথক করছে? এশিয়া থেকে ইউরোপ রে। কারে ভাইয়া? এশিয়া ইউরোপকে। তাহলে এশিয়া ইউরোপকে পৃথক করছে কোন প্রণালী বলেন? বসফরাস। আসেন জিব্রাল্টার প্রণালী, নাম শুনছেন না? জিব্রাল্টার, জিব্রাল্টার প্রণালী পৃথক করছে কারে কারে জানেন? ইউরোপ ও আফ্রিকারে। কারে ভাইয়া? ইউরোপ থেকে আফ্রিকাকে বা আফ্রিকা থেকে ইউরোপকে। জিব্রাল্টার। আমাজন কোন দেশে? কোন দেশে না ভাইয়া, আমাজন তো অনেকগুলো দেশে। আমাজন বনটা দেশে আছে 8টা দেশে। আমাজন যেই নদীটা, এটাও অনেকগুলো দেশে। তাহলে জিব্রাল্টার, ইউরোপ, আফ্রিকা। আসেন বাব এল মানদেব, বাব এল মানদেব পৃথক করছে কারে জানেন? আফ্রিকা এশিয়াকে। কাকে ভাইয়া? গুরুত্বপূর্ণ প্রণালী পড়াই দিতেছি। তাহলে এগুলো আমরা দেখি মহাদেশ মহাদেশ পৃথক করছে কারে কারে ভাইয়া? মহাদেশ মহাদেশ না? আসেন বেরিং প্রণালী। কি নাম ভাইয়া? বেরিং প্রণালী পৃথক করছে কারে কারে বলেন তো? এশিয়া থেকে উত্তর আমেরিকা। কাকে ভাইয়া? তাহলে দেখেন সবগুলো মহাদেশ, এগুলো কারে কারে? মহাদেশ মহাদেশ কারে কারে ভাইয়া? খেয়াল করছেন? আর মনে রাখবেন কেমনে? দেখেন এশিয়ার বস ইউরোপে থাকে, প্রথমটা। বসফরাস মনে রাখবেন কেমনে? এশিয়ার বস, তাহলে এশিয়া মানে এশিয়া মহাদেশ। এশিয়া মানে কি? আর ইউরোপ মানে? বস মানে
বসফরাস প্রণালী। তাহলে বসফরাস প্রণালী আপনি জানেন মহাদেশে পৃথক করে। তাহলে এশিয়ার বস ইউরোপে থাকে, তাহলে বস মানে বসফরাস প্রণালী, এশিয়া আর ইউরোপে পৃথক করছে। আসেন জিব্রাল্টার, এটা আমরা লিখি আইজি 8 বার ভুল করছে, আইজি 8 বার ভুল করছে, যেগুলো লিখে দিলাম না। দেখেন বেরিং প্রণালী, এইটা যদি লিখতে পারেন। আচ্ছা কেউ যদি উত্তর আমেরিকায় যায়, কোথায় যায় ভাইয়া? উত্তর আমেরিকায় মানে যুক্তরাষ্ট্রে বা আমেরিকায় যায়, সেখান থেকে কি কেউ এশিয়ায় আসতে চায়? আমেরিকা ধনী না, আমেরিকা কেউ যে সেটেল হয়ে এশিয়ায় আসতে চায়, তাহলে আমেরিকা থেকে আবার এশিয়া আসা বোরিং না? বোরিং না? তাহলে লাগবেন আমেরিকা থেকে এশিয়ায় আসা বোরিং। এটা মনে রাখার টেকনিক কি? আমেরিকা থেকে এশিয়ায় আসা কি বলেন তো ভাইয়া? এশিয়ায় আসা কি? বোরিং। এশিয়ায় আসা বোরিং। তাহলে বোরিং মানে কি? কোন প্রণালী? বেরিং প্রণালী। বোরিং মানে প্রণালী। আর পৃথক করছে কারে কারে? তাহলে আমরা আজকে এই পর্যন্ত থাকি, যেহেতু আমাদের একটা ক্লাস আছে। আচ্ছা এটা বোঝা লাগবে না, থাক, এটা পেস আছে, পরে বুঝিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে আমরা আজকে এই পর্যন্ত থাকি। 3 নাম্বারটা বলি নাই, বেরিং প্রণালী বলছি, আমেরিকা থেকে এশিয়া আসা বোরিং। হ্যাঁ আমাদের শর্ট টাইমে একটা ক্লাস ছিল। 3 নাম্বার প্রণালীটা বুঝেন নাই। 3 নাম্বারটা কি? বাব এল মানদেব কারে কারে পৃথক করছে? আফ্রিকা থেকে এশিয়ারে। আচ্ছা আমরা আবারও এইগুলার নিয়ে বাকি অংশ বা অন্যান্য যেইগুলো আছে আমরা ক্লাস নেব খুব ভালোভাবে, যেহেতু আজকে শর্ট টাইমে আপনাদের একটা ইন্ট্রোডাক্টরি মূলক ক্লাস ছিল, একটা পরিচিতিমূলক ক্লাস। ঠিক আছে, পরে আমরা আরো বেশি করে ক্লাস নেব ইনশাআল্লাহ। 10টায় ক্লাস আছে, আপনারা পারলে ফেসবুক লাইভে যুক্ত থাকেন।